আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো গতকালকে একটি ভিডিও দেওয়ার কথা ছিল, আসলে গতকালকে একটা সমস্যার কারণে দিতে পারিনি। তো যাই হোক, আজকে সেই ভিডিওটা দিতেছি। তো আগামীকালকেও ইনশাল্লাহ একটা দেওয়ার চেষ্টা করব, তাহলে পরপর 2 দিন আর কি ভিডিওটা আপলোড হবে। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটু কাজ করব ছাদে। তো যেই কাজগুলি করব তো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন করে কিছু বীজ আর কিছু চারা রোপণ করব। তো আলহামদুলিল্লাহ লাউ গাছটা অনেক দিন যাবত লাগাইছি, প্রায় 1 মাসের বেশি হবে, 2 মাসের কাছাকাছি হয়ে যাবে। বৃষ্টির কারণে গাছটা তেমন একটা বাড়তে পারে নাই। তো দেখা যায় যে এখন যেহেতু আগাটা ভেঙে দিছি, তো সাইড ডগা বের হয়ে কিন্তু এখন আলহামদুলিল্লাহ লাউ আসা শুরু হয়েছে। জানি না কতটুকু কি পাবো এখান থেকে, তো দেখি আল্লাহ ভরসা কী হয়। তো আজকে প্রথমে যে কাজটা করব, অবশ্য প্রথমে কিছু চারা রোপণ করব। আর এই যে বরবটির গাছগুলো দেখতে পারতেছেন, তো এই গাছগুলি আজকে এখান থেকে সব উঠিয়ে ফেলবো। আর নতুন করে যে চারাগুলি অবশ্য আমার রেডি হয়ে গেছে। তো এরকম একটা গাছ থাকতে আরেকটা চারা রেডি করে তারপরে আমরা যদি গাছগুলো উঠিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের আর চারা রেডি করতে করতে কিন্তু যে সময়টা লাগে সেই সময়টা নষ্ট হবে না। তো এভাবে করে কিন্তু আমাদের কিন্তু আসলে কিন্তু একটা পরে একটা চারা রেডি করে যেতে হয়, যাতে করে বাগানটাও সুন্দর থাকে, সবুজ থাকে, বাগানটা সবসময় যাতে পরিপূর্ণ থাকে। তো বরবটি গাছটা আসলে অনেকটাই দুর্বল হয়ে গেছে। মাশাআল্লাহ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমি বরবটি পাইছি, আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি। তো এখন দেখা যায় গাছটা পুরাতন হয়ে গেছে, আর একটু গরমের সিজনটাও কমে আসতেছে। তো দেখা যায় এখানে ফল যতটুকুই হয় সবজি, তো বরবটিগুলো কিন্তু পরিপক্ক হয় না। দেখা যায় যে সামনের দিকে একটু নরম হয়ে যায়, একটু চিকন হয়ে যায়। তো যার কারণে আজকে বরবটি চারাগুলো উঠিয়ে ফেলবো। তো তার আগে দেখা যায় যে কিছু বেগুনের চারা আছে, তো সেই চারাগুলি আজকে একটু রোপণ করে দিব। তো চারাগুলি যেহেতু এখানে আমার 3টা চারা আছে, আগে যে চারাগুলি একটু বড় ছিল সেগুলি কিন্তু কিছুদিন আগে আমি লাগিয়ে দিছি। তো এখন দেখা যায় যে 3টা চারা আছে সেই 3টা চারা আজকে এখানে আমি লাগিয়ে দিব। তো আপনারা যারা এখনও চারা রেডি করেন নাই, আসলে এখনই কিন্তু চারা রেডি করার সময়। শীতের বাগান এখনও যদি শুরু করতে আমরা না পারি, মাটি রেডি করতে না পারি, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে। আর শীতের বাগান হোক আর গরমের বাগান হোক, সব কিছুর মধ্যে কিন্তু মাটিটাই কিন্তু আসলে মেন। মাটিটা যদি আমরা সুন্দর করে রেডি করতে পারি তাহলে দেখা যায় যে আমাদের গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়। তো এই যে বেগুনের চারাগুলো এখানে যেহেতু আমার 2টা একটু বড় টব, 10 লিটারের একটা টব, তো সেখানে আমি 2টা চারা কিন্তু দেওয়া যেতেই পারে। তো এখানে আমি 2টা চারা দিব। তো সেখান থেকে জানি না, দেখা যায় বৃষ্টির কারণে অনেক সময় মরেও যায়। কিছুদিন আগে যে চারাগুলো লাগাইছিলাম একটা বড় টবে ককশিটের, আমি কিন্তু প্রায় 6টা চারা লাগাইছি। তো সেখান থেকে কিন্তু 2-3টা চারা কিন্তু আমার মরে গেছে, কারণ অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু মরে গেছে। আর চারা লাগানোর পরে কিন্তু গাছে পানি দিয়ে দিবেন, যেহেতু আমার টবের মাটিটা অনেকটাই ভিজা। তো আমি আজকে আর পানি দিব না। যদি যারা শুকনো মাটিতে চারা লাগান অবশ্যই গাছের গোড়ায় একটু খুব ভালো করে পানি দিয়ে দিবেন। তো এই যে এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এখানকার চারাগুলি কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। তো আজকের ফাঁকে একটা কোশ্চেনের উত্তর দিয়ে নেই। একটা আপু জিজ্ঞেস করছেন যে বড় জাতের টমেটো কোনগুলা, সেগুলার নাম বলার জন্য, বা যেগুলি 12 মাস হয় সেই টমেটোর জাতের নাম জানার জন্য। আসলে আমি কিন্তু তেমন একটা টমেটোর বীজ বাজার থেকে কিনে আনি না। দেখা যায় যে আমি বাসায় খাওয়ার জন্য যে শীতের সময় যে টমেটোগুলি কিনে আনি সিজনের, তো সেখান থেকে যে টমেটোগুলি খুব বড় বড় থাকে, গোল হোক আর লম্বাগুলি হোক, তো সেই বীজগুলি কিন্তু আমি তখন এই লাগানোর জন্য কিন্তু শুকিয়ে রেখে দিই। তো সেখান থেকে কিন্তু আমি টমেটোর প্রতিবারই চারা করি, আর প্রতিবারই কিন্তু সেখান থেকে গাছ করি। তো আলহামদুলিল্লাহ আমার পিছনে ভিডিও আছে, যারা দেখতে চান দেখে আসবেন। তো সেখান থেকে কিন্তু খুব সুন্দর আমি ভালো ফলন পাই। তো
তো আপু যদি একেবারেই না জানেন বা এখন যেহেতু আর সিজন নাই টমেটোর, তো আপনি একটা কাজ করতে পারেন, ইউটিউবে সার্চ করে দেখবেন যে কোন টমেটোগুলি শীতের সিজনে হয়। আসলে 12 মাস বলে ঠিক আছে, কিন্তু আমরা যারা টবে চাষ করি, টবে কিন্তু তেমন একটা 12 মাস আমরা চাষ করতে পারি না। যারা জমিতে চাষ করে দেখা যায় তারা যদি একটু করে করতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে 12 মাসিটা না লাগানোই ভালো। আপনি একটা কাজ করবেন, ভিডিওতে ইউটিউবে সার্চ করে দেখবেন যে শীতের সিজনের গোল টমেটো হোক আর লম্বা টমেটো হোক, কোন টমেটোটা সবচেয়ে ভালো হয়। বাড়ি 1 আছে, বাড়ি 2 আছে, এই ধরনের তারপরে আর বিভিন্ন ধরনের নাম আছে। তো সেই নামের টমেটোগুলি আপনারা যদি বীজের দোকানে গিয়ে যদি বলেন, তাহলে ইনশাল্লাহ আশা করি সেখান থেকে পেয়ে যাবেন। আর তাও যদি না পারেন, ভালো একটা বীজের দোকানে গিয়ে বলবেন যে ভাই আমি শীতের বাগানের জন্য শীতের সিজনের যে টমেটোটা আছে সেই টমেটোটা আমি লাগাতে চাই। তো একটু ভালো বীজ, একটু দামে একটু বেশি নেবে, তো আপনি বলে ইনশাল্লাহ আশা করি সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আর এখন যেহেতু সামনে শীত আসতেছে, এখন একটা সুযোগ আছে। তো চাইলে এখন এই সামনে শীতের সিজনে কিন্তু আপনারা কিন্তু খুব ভালো মানের বীজ আপনারা রেখে দিতে পারবেন। যে টমেটোগুলো বাজার থেকে আনবেন খুব ভালো দেখবেন, সেই টমেটোগুলো আপনারা বীজগুলো রেখে দিবেন। তো যাই হোক, আশা করি আপু আপনি বুঝতে পারছেন। তো গতকালকে ভিডিও ছাড়ার কথা ছিল, সেখানে আপনার উত্তরটা দেওয়ার কথা ছিল, ক্ষমা করবেন আমি দিতে পারিনি, তো আজকে দিয়ে দিলাম। তো আজকে একটু ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলে ইনশাল্লাহ আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন একটু আগে যে বেগুনের চারা লাগালাম, তো আমার বেডগুলি যেহেতু খালি আছে, তো কিছু মিষ্টি কুমড়ার চারা লাগিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়ার চারা লাগিয়ে এই বেডগুলো দেখা যায় 2 মাসের মতো সুন্দর করে কিন্তু মিষ্টি কুমড়ার চারাগুলো কিন্তু সুন্দর করে গাছগুলো উঠবে। আর আমি যেহেতু টমেটো শীতের সিজনে কদিন পরে আসবে, তো যেখানে দেখা যায় যে আপনার মিষ্টি কুমড়ার চারাটা লাগালাম, সেখানে দেখা যায় আমি টমেটো চারা লাগাবো। তো তার জন্য যাতে পরে আমি গাছগুলো উঠিয়ে ফেলতে পারি, তো সেজন্যই সেখানে আমি মিষ্টি কুমড়ার চারাটা লাগিয়ে দিলাম। তো আপনারাও এরকম করে লাগিয়ে দেবেন। আর এখানে বেডগুলো খালি আছে, যে বেডগুলো খালি আছে এটার ভিতরে কিন্তু আমি কিছুদিন আগে মাটিগুলো রেডি করছি, তো যার কারণে আমি তখন কোনো গাছ দিইনি। তো এখন দেখা যায় যেহেতু কিছু আমার লাল শাকের বীজ আমার ঘরে আছে, তো বেডগুলো খালি না রেখে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের শাক বা বিভিন্ন যে সবজিগুলো আমরা খুব সহজে পাই, আবার দেখা যায় 2-1 মাসের মধ্যে আমরা উঠিয়ে সেখান থেকে আবার শীতের বাগান শুরু করতে পারবো। তো সেই ধরনের যদি কোনো বীজ আমাদের থাকে, তাহলে কিন্তু এখানে লাগিয়ে দেওয়াই ভালো, কারণ বেডগুলো খালি ফেলে রাখলে দেখতেও ভালো লাগে না। আর দেখা যায় যদি আমরা এইভাবে করে লাগিয়ে দেই, বাগানটা মোটামুটি একটু কালারফুল থাকে, একটু সবুজ থাকে। তো এইভাবে করে যদি আমরা লাগিয়ে দিই, আমাদের বেডটাও কাজে লাগলো, আর দেখা যায় 2-3 মাসের মধ্যে যে ফসলটা আমরা উঠিয়ে ফেলতে পারবো, সেই ফসলটাও আমরা কিন্তু কিছুটা হলেও সেখান থেকে শাকসবজি আমরা পাবো। তো আমি আজকে লাগালাম প্রথমে বেগুনের চারা, তারপরে হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার বিচি, এখন দিতেছে আপনার লাল শাকের বিচি। তো যাদের ঘরে এখনও লাল শাক আছে তারা লাগিয়ে দিবেন। আর যেহেতু সামনে শীত আসতেছে, আমরা কিন্তু এখনও কিন্তু লাল শাক লাগাতে পারি। লাল শাক কিন্তু 12 মাস হয়, কিন্তু আসলে সিজনের জিনিসটা কিন্তু সিজনেই ভালো হয়। তো আমার এই বেডগুলো যেহেতু আমি মাটি দিয়ে আগেই জৈব সারটা দিয়ে রেডি করে রাখছি, যার কারণে আমি এতদিন কিছু লাগাইনি। তো এখন যেহেতু মাটিগুলো সুন্দর মতো রেডি হয়ে গেছে, তো এখন চিন্তা করলাম যে ফেলে না রেখে এখানে কিছু লাগিয়ে দিই। আসলে যদি লাগিয়ে দিতে পারি আমরা, তাহলে কিন্তু সেখান থেকে কিছু না কিছু কিন্তু আমরা কিন্তু হারভেস্ট করে যেতেই পারি, আর কিছু না কিছু ফলন কিন্তু আমাদের হয়। আর যারাই বলে যে 12 মাসি সবজি, আসলে 12 মাসের থেকে কিন্তু সিজনের জিনিসটা কিন্তু ভালো হয়। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার লাউ গাছটা কিন্তু খুব সুন্দর করে লাউ আসা শুরু হয়েছে। তো ছোট্ট একটা গাছ, জানি না সবগুলি লাউ থাকবে কি না। তো আশা করি এখান থেকে 2-1টা পেলেও কিন্তু খুব সুন্দর একটা লাউ ইনশাল্লাহ এখান থেকে হারভেস্ট করতে পারবো। তো যাই হোক, আমার লতাগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি, আর পরিষ্কার করে কিন্তু খুব সুন্দর ছোট ছোট টুকরা করে রাখছি, যাতে করে আমি সেগুলি মাটির নিচে বেডের নিচে দিয়ে দিতে পারি। তো আপনাদেরও যাদের এরকম লতানো গাছ আছে, ফেলে না দিয়ে লতানো গাছটা উঠিয়ে দেখা যায় ছোট ছোট টুকরা করে মাটিগুলো ঢেলে বেডের নিচে আপনারা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু জৈব সার সেখান থেকে রেডি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্টস করবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে দিবেন, আসলে জানার কোনো শেষ নাই।
আপনারাও আমার ভিডিও থেকে হয়তো বা কিছু কিছু জানতে পারেন বা আমিও আপনাদের থেকে জানতে পারি। তো এরকম করে যদি আমাদের সবার মাঝে সবার ভালোবাসা থাকে তাহলে আমাদের আসলে সম্পর্কটা খুবই সুন্দর থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।